মাপ চাওয়ার যোগ্যতা কখন হয়, মাপ দেওয়ার যোগ্য কখন হয়? যখন অপরাধ স্বীকার করে এবং নিজেকে নিজে সংশোধন করে নেয়, তখন মাপ চাওয়া গ্রহণযোগ্য। তখন মাপ চাওয়া গ্রহণযোগ্য। অপরাধকে অপরাধই মনে করে না, নিজেকে সংশোধন করতে রাজি না, তার মাপ চাওয়া এটা ফালতু কাজ ছাড়া আর কিছু নয়। বুঝে নেওয়া দরকার। অপরাধীর মাপ গ্রহণযোগ্য হয় কোন সময়? দুই শর্তে। এক নম্বর, অপরাধ স্বীকার করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে। দুই নম্বর, নিজেকে নিজে সংশোধন করে নিতে হবে। এই দুই শর্তে যদি কোনো অপরাধী মাপ চায়, আর যার কাছে মাপ চায় সে যদি মাফ না দেয়, আল্লাহর দরবারে মাফ না দেওয়াটা হবে অপরাধ। এগুলি কি আমাদের বোঝা দরকার? এগুলি কি আমাদের জানা দরকার? এগুলি কি আমাদের জীবন বর্মনে রাখা দরকার? মাপ চাওয়ার জন্য, মাপ চাওয়ার যোগ্যতার মধ্যে দুইটা শর্ত আছে। একটা হইলো তোমার অপরাধ স্বীকার করো, আর একটা হইলো নিজেকে নিজে সংশোধন করে নাও, তাহলে তোমার মাপ চাওয়া গ্রহণযোগ্য। এমত অবস্থায় যে মাপ চাইবে তাকে অবশ্যই মাপ দিতে হবে। এই অবস্থায় যদি মাপ না দেওয়া হয়, তাহলে যে মাপ দিল না সে আল্লাহর দরবারে আসামি সাব্যস্ত হয়ে যায়। এবার বলুন, আপনাদের সমাজে যত অপরাধী আছে, আপনাদের সমাজে বর্তমানে কোনো অপরাধী কর্মকাণ্ড চলে কিনা? সব অপরাধীগুলি নিজেদের অপরাধ স্বীকার করে, সব অপরাধীগুলি নিজেদেরকে সংশোধন করে। জানে রাখেন, দুনিয়ার মানুষ সমস্ত অপরাধী যদি নিজেদের অপরাধকে স্বীকার করে, সংশোধন করে নেয়, এই জান্নাতের শান্তি পাওয়া যাবে। দুনিয়াতেই সমাজের মানুষ জান্নাতের শান্তি পাবে। দুইটা কাজ যদি অপরাধীরা করে, একটা হলো অপরাধ স্বীকার করব, আর একটা হলো সংশোধন হয়ে যাবে, দুনিয়াতেই জান্নাতের শান্তি পাবে। সর্দারের হুকুমে যখন এই হাবশী গোলাম নিজের অপরাধ স্বীকার করলো এবং মাফ চাইল, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাফ করে দিলাম। এবার বলুন, অপরাধী কোন সময় মাফ পাওয়ার যোগ্য হয়? অপরাধ স্বীকার করলে আর নিজেকে নিজে সংশোধন করে নিলে। অপরাধ স্বীকার করলে আর নিজেকে নিজে সংশোধন করে নিলে, এই দুই শর্তে গোলাম ইউসুফ নবীর কাছে মাফ চাইল, ইউসুফ আলাইহিস সালাম গোলামকে মাফ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবীর চরিত্রের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কতগুলি কসম খেয়ে বলেন, বেশ কয়েকটা কসম খেয়ে বলেন, বেদিন কাফিরেরা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার শত্রুরা আপনাকে বলে পাগল। কি বলে? পাগল। আপনাকে পাগল বলে। এই পাগল বলার একদিনের ঘটনা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বাজারে গেলেন। গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল হয় কিভাবে? এটা আরেক ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, কথায় কথা বেড়ে যায়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল কোনো জিকির শিক্ষা দিন। আল্লাহ বলেছিলেন, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মূসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত মুমিন মুসলমানেরাই করে, আমি নবী হিসাবে স্পেশাল জিকির কি পেলাম? আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, 7 আসমান 7 জমিন আর তার মধ্যবর্তী সমস্ত সম্পদ যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কিন্তু কারণ কি তা আমাদের বোঝার দরকার। কারণ হলো, এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে। আরেক ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, 7টা টাকারও মালিক না হয়, সে চিরকালের জন্য জান্নাতে যাবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ হইল জান্নাতের গ্যারান্টি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের গ্যারান্টি। তাই আল্লাহ অন্য আয়াতে বলেন,
মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, সেই ব্যক্তি সফল। এই জন্য বাজারে গিয়ে রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, সফল হয়ে যাবে। মানে চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাবে, চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারবে। এর একমাত্র গ্যারান্টি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে দাওয়াত দিলেন বাজারের মানুষকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আবু জাহাল সাথে সাথে গিয়া বাজারের মানুষকে রাসূলের মুখের উপর বলতে লাগলো, হে লোকেরা, মুহাম্মদের কথা শুনবে না, সাবধান, মুহাম্মদ পাগল। কি কয়? মুহাম্মদ পাগল। এইভাবে যত আবু জাহাল এবং আবু জাহালের সঙ্গী সাথী যারাই যত প্রসঙ্গেই রাসূলকে পাগল বলতো, এর প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলি নাযিল করে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কতগুলি কসম খেয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম খেয়ে সাক্ষী দিতেছি, আপনি পাগল না, আপনি মহান চরিত্রের অধিকারী। এবার আপনাদেরকে বলতে হবে, মহান চরিত্র কারে কয়? একজনে পেছে 4 নম্বর। 4 নম্বর চরিত্রের নাম মহান চরিত্র। কাকে বলে? যে প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, আরো পাল্টা উপকার করে। প্রতিশোধ নেয় না, মাফ করে দিয়া আরো পাল্টা উপকার করে। এই রকম চরিত্রকে মহান চরিত্র বলে। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নবীর চরিত্রকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নিলেন না, মাফ করে দিলেন, এবং অপরাধীরা অপরাধ বুঝতে পারলো, স্বীকার করলো, মাফ চাইলো, ইউসুফও মাফ করে দিলেন। তারপরে আবার তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হইল। সিরিয়ার বাজারে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে উঠাইল। কি জেনে কিনে নিল? একজন স্বাধীন মানুষ না গোলাম জেনে কিনে নিছিল। হ্যাঁ, বড় 10 ভাই কইয়া দিছে, এটা আমরার গোলাম, আমরা অল্প মূল্যে বিক্রি করে দিব, এটা ভাগ্য জায়গা, দোষ আছে। যেহেতু দোষ আছে, এই জন্য উচিত মূল্য চাই না, নাম কাওয়াজতে কিছু মূল্য দিলেই হবে, বিক্রি করে দেব। কাজেই কাফেলার লোকেরা এই 2 কথা বুঝেই কিনে নিয়েছিল যে এটা একটা গোলাম এবং তার একটা অভ্যাস আছে পলায়ন করে, এই জন্য তারা অল্প মূল্য দিয়া কিনে নিল। মনে থাকলে বলুন, কত টাকা দিয়া কিনল? 18 দিরহাম, ওজনে 4.5 তোলা রূপা, ওজনে 4.5 তোলা রূপার মূল্যের বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ব্যবসায়ী কাফেলা বড় 10 ভাইয়ের কাছ থেকে কিনে নিল, নিয়া মিশরের বাজারে উঠাইল বিক্রি করার জন্য। মনে রাখুন, স্মরণ রাখুন, ইউসুফ কেমন সুন্দর ছিলেন। সারা পৃথিবীর সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ হবে, আল্লাহ রাসূল বলেন একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর বানাইছিলেন। কাস্টমারের অভাব হইবনি, কাস্টমারের অভাব নাই। অনেক কাস্টমার আসলো এই 7 বছর বয়স্ক তথাকথিত গোলাম কিনে নেওয়ার জন্য। তথাকথিত এই জন্য বললাম, তিনি আসলে গোলাম না, আসলে আজাদ পুরুষ স্বাধীন মানুষ। কিনে নেওয়ার জন্য কাস্টমারের ভিড় লেগে গেল। মজার ব্যাপার হইল, কাস্টমারের অবস্থা দেখিয়া ব্যবসায়ীরা কাস্টমারেরা যখন এসে জিজ্ঞাসা করে তোমাদের গোলামের দাম কত, তারা মনে মনে ভাবে কাস্টমারের যে চাহিদা আমাদের এই গোলাম কিনার, নিজের মুখে যতই মূল্য চাইব ঠগা খাইব, নিজের মুখে মূল্য চাইতাম না, দেখি কে কত দিতে পারে। এই একটা পলিসি অবলম্বন করো। যে এই জিজ্ঞাসা করে তোমাদের গোলামের মূল্য কত, কয় তুমি কত দিতে পারবে বলো। যদি কয় 5,000 টাকা, কয় বেচতাম না। যদি কয় 10,000 টাকা, কয় বেচতাম না। যদি কয় 20,000 টাকা, কয় বেচতাম না। বলে কত বেচবে, বলে তুমি কত দিতে পারো আগে কও। পলিসিটা ভালোইছে না? প্রত্যেক
কাস্টমারে যার যার সামর্থ্য মতো চড়া মূল্য কয়, এরা কয় এই মূল্যে বেচবো না। যদি জিজ্ঞেস করে কত মূল্যে দিবা, কয় তা বলবো না। তাহলে বেচবা কিভাবে? কয় তুমি শেষ কথা কই এলাও, কত দিতে পারবা? যদি কয় 1 লাখ টাকা, কয় না এই মূল্যে বেচতাম না। এই অবস্থা আরম্ভ হইল। এমত অবস্থায় দেশটা কোন দেশ? মিশর। জন্মস্থান হইল যেই দেশে, সেই দেশের নাম সিরিয়া। আর গোলাম হয়ে বিক্রি হওয়ার জন্য বাজারে উঠানো হইল, গোলাম বানাইয়া বিক্রি করার জন্য বাজারে উঠানো হইল যেই দেশে, এই দেশের নাম মিশর। মিশরের প্রধানমন্ত্রী নিঃসন্তান ছিল, তার স্ত্রীর নাম ছিল জুলাইখা। সেই প্রধানমন্ত্রী যখন এখানে বীর দেখতে আসলো, এসে গোলামের চেহারা দেখে কিনার জন্য পাগল হইয়া গেল। এই চেহারার মধ্যে একটা কিছু চিনতে পাওয়া যায়। চেহারা দেখে অনেক মানুষের চক্ষু এমন আছে যারা মানুষের চেহারা দেখলেই তার আসল চরিত্র বুঝে নিতে পারে। এরকম চক্ষু লাগে। কি লাগে? চক্ষু লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। একদল মানুষ আছে, তাদের চেহারা দেখলে এরা যে তাজ্জুদ পরে চিনা যায়। তাহলে যে কোনো লোকের চেহারা দেখলে তাজ্জুদ পরে কিনা চিনতে পারে না? চিনার মতো চক্ষু লাগে, চিনার মতো চক্ষু লাগে। ওই রকম চক্ষু যাদের আছে, তারা এই আয়াতের তাফসীরে লেখা আছে, ওই রকম চক্ষু যাদের আছে, এরা তাহাজ্জুদ পড়নেওয়ালার চেহারা দেখলেই চিনতে পারে এই লোকটা তাহাজ্জুদ পড়ে। আলোচনা তো শেষ হবে না, আজকে শুধু অসমাপ্ত পর্যায়ে একটা ঘটনা বলি। এক হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদের মধ্যে যারা তাহাজ্জুদ পড়েছিলে, যারা মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় তোমরা ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছিলে, কারা কারা দাঁড়াও। আল্লাহ যখন এই কথা বলবেন, তখন অতি অল্প সংখ্যক মানুষ আল্লাহর হুকুমে হাসরের মাঠে হাত উঠাইয়া বলবে, এরা ছিল দুনিয়াতে তাহাজ্জুদ পড়নেওয়ালা। আল্লাহ তখন তাদেরকে বলবেন, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার বিভিন্ন কাজকর্ম আছে। গতকাল একটা বলছি, আজকে আরেকটা বললাম। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা কাজ হইল, অতীতের সমস্ত গুনাহ তওবা করে ছেড়ে দেব, ভবিষ্যতে আর কোনো গুনাহে লিপ্ত হব না। এই অবস্থায় বরণ করলে আমি বিনা হিসাবে জান্নাতি। আরেকটা হলো, আমি যদি মরণ পর্যন্ত তাহাজ্জুদ নামাজকে অভ্যাসে পরিণত করতে পারি, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জান্নাতি। এরকম তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে চিনতে পারে কারা? চিনার মতো চক্ষু রাখে যারা। ঠিক তেমনি ভাবে মানুষের চেহারা দেখে তার চরিত্র চিনতে পারে এমন কিছু মানুষ আছে সমাজে। এদের মধ্যে একজন হলো ওই মিশরের প্রধানমন্ত্রী। তারে আল্লাহ এমন চক্ষু দান করেছিলেন, ইউসুফের চেহারা দেখা মাত্র চিনতে পেরেছিল এই লোকটা কেমন চরিত্রের অধিকারী।